আমরা আবার কন্ট্যাক্ট ফ্রম প্লাগইনটা নিয়ে একটু কাজ করব। যেমন আমাদের ওয়েবসাইটের এখানে যদি খেয়াল করি, আমরা তো একটা পেজ তৈরি করাই আছে ফর কন্ট্যাক্টের জন্য, যে কন্ট্যাক্ট আস নামে একটা ধরনের বাটন আছে। সো এখানে আপাতত কোনো ডিজাইন আমরা করি না বা এখানে কোনো ডিটেলস আমরা দেই নাই। সো এখানে কন্ট্যাক্ট আসের জন্য আমরা একটা ইনফরমেশন রাখতে চাচ্ছি। সো চলুন আমরা এটা দেখাই আপনাদেরকে। আচ্ছা, এটা করার জন্য যে কাজটা করতে পারি, ধরুন আমরা এখানে একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটা ইউজ করার জন্য প্লাগইন থেকে অ্যাড নিউতে যাচ্ছি। আচ্ছা, তো এখানে প্লাগইনটার নাম হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম 7। কন্ট্যাক্ট ফ্রম 7। এই যে এটা, এটাকেও অ্যাক্টিভ করে নিলাম। আচ্ছা, শেষ। এখন এটাকে আমরা যেমন MC4WP দিয়ে যেমন ফর্ম তৈরি করছিলাম, সো ঠিক একইভাবে কন্ট্যাক্ট ফ্রম 7 দিয়েও আমাদের সাথে কেউ কন্ট্যাক্ট করার জন্য সেটা হচ্ছে ফর্ম তৈরি করা যাবে। কারণ ফর্ম সে যেহেতু কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করার সিস্টেমটা, এখন এই কন্ট্যাক্ট করতে গিয়ে যে বিষয়টা হয়, একজন ভিজিটর আমার ওয়েবসাইটে আসবে, সে আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছে, কয়েকটা বিষয় থাকে। সে আমার সাথে যে কন্ট্যাক্ট করবে, সে কেন কন্ট্যাক্ট করতে চাচ্ছে সেই বিষয়টা আমাকে লিখে দিবে, তার মেসেজটা। এবং সে কোত্থেকে মানে তার কি নাম সেটা তো আমাকে জানতে হবে সেটা, এবং তার প্রশ্নের উত্তর যদি আমাকে দিতে হয় তাহলে তাকে কিন্তু আমার মেসেজ করতে হবে, তার মানে তার ইমেল অ্যাড্রেসটা আমাকে জানতে হবে। হ্যাঁ, এবং অনেকে মেসেজ আমাকে পাঠাতে পারে, অনেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। সো এখন আমি প্রথমে সবচেয়ে ভালো হয় যে যারা আমাকে কন্ট্যাক্ট ফর্মের পারপাস, মানে এটা এখানে একটা ফর্ম থাকবে, আমার ওয়েবসাইটে মানুষ আসবে, সো ফর্মটা ফিল আপ করবে। সো যখনই কেউ ফর্মটা ফিল আপ করবে, তখন যখন সাবমিশন হবে তখন আমি ওয়েবসাইটে অ্যাজ এ অ্যাডমিন হিসাবে আমার অ্যাডমিনের ইমেলে এই ফর্মে যে কন্টেন্টগুলো ফিল আপ করবে, মানে একটা ফর্মের মধ্যে ভিজিটররা এসে যে কন্টেন্টগুলো লিখবে, মানে তাদের যে কাঙ্ক্ষিত বিষয়গুলা, যেসব জিনিসগুলো লিখে পাঠানো দরকার, এই জিনিসগুলো লিখবে, লিখে এটাকে সাবমিট করবে। আর যখনই সাবমিট করবে সেগুলো চলে আসবে আমার অ্যাডমিন ইমেলে। অ্যাডমিন ইমেল বলতে কি, আমার এই ওয়েবসাইটের যে অ্যাডমিন থাকবে, মানে যেহেতু আমি ওয়েবসাইটের অ্যাডমিন, সো অ্যাডমিন হিসেবে আমার একটা ইমেল আছে। সো ওই ইমেল অ্যাড্রেসে টোটাল ইনফরমেশনগুলো চলে আসবে, কে ইমেল পাঠাইছে, তার নিজের ইমেল কি, এবং সে কেন ইমেল পাঠাইছে, যে সাবজেক্ট, তারপর বিস্তারিত বর্ণনা বা মেসেজ যেটা, সেটা শো করে আমার ইমেলে চলে আসবে। সো এখন বিষয়টা কি, এখানে কয়েকটা বিষয় লাগতেছে। একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্মটা লাগতেছে, এবং এই কন্ট্যাক্ট ফর্মটা আমাদেরকে তৈরি করতে হবে, এবং তৈরি করলেই হবে না, সেটা আবার সেট আপ করতে হবে। কি ধরনের সেট আপ? কারণ মানুষ তো এটা যখন সাবমিট করবে তখন তো অ্যাডমিন ইমেলে আসতে হবে। সো আমার এখানে একটা ওয়েবসাইটে অ্যাডমিন তো একজন না, একাধিক থাকতে পারে। সো এই ইমেলগুলো আদান প্রদানের বিষয়গুলো যে কোনো একজনের কাছে যাবে, ঠিক আছে? সো এই যে কার কাছে যাবে, তাহলে নির্দিষ্ট একটা ইমেলের থ্রোতে যে ইমেল অ্যাড্রেসে ইমেলগুলো যাবে, সো সেই ইমেলটা কিন্তু আমার এই কন্ট্যাক্ট ফর্ম 7 এর সাথে সেট আপ করতে হবে। যেটা আমরা একটু আগে, মানে গত ক্লাসে আমরা যেটা দেখছিলাম, যে আমরা যে সাবস্ক্রিপশন ফর্ম বানাইছিলাম, সেই সাবস্ক্রিপশন ফর্মটা তো আমরা সেট আপ করছিলাম কার সাথে, মেলচিপে কোনো একটা অডিয়েন্সের সাথে। ঠিক একইভাবে আজকেও আমরা সেম কাজটাই করব। কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটার সাহায্যে আমরা একটা কন্ট্যাক্ট ফর্ম তৈরি করব, কিন্তু এখানে কিছু সেট আপের বিষয় আছে। যখনই কেউ এই ফর্মটা ফিল আপ করবে তখন এই ইনফরমেশনগুলো যেন কারো নির্দিষ্ট ইমেলে এই ইনফরমেশনগুলো সাবমিট হয়। তো চলুন, আমরা প্রথম কাজ হচ্ছে ফর্ম বানানো, মানে কন্ট্যাক্ট করার জন্য যে ফর্ম, ওই ফর্মটা বানানো। তারপরে ফর্মটা বানানোর পর সেটা কিভাবে আউটপুটে শো করবো সেই বিষয়টা, তারপরে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে সেট আপের বিষয়টা। আচ্ছা, সো এখন আসি যে এই যে এটা তো আছে, যে এই প্লাগইনটা যখনই অ্যাক্টিভ করা হয়েছে দেখবেন যে এখানে কন্ট্যাক্ট নামে একটা অপশন চলে আসবে, যে কন্ট্যাক্ট। প্লাগইনটি ইনস্টল করা না থাকলে কিন্তু পাবেন না। সো এখান থেকে কন্ট্যাক্ট ফর্মসে যদি যান, তাহলে পূর্বে যদি কোনো ফর্ম থেকে থাকে তাহলে পাবেন। আমার জানা অনুসারে সেটা হচ্ছে প্লাগইনটি ইনস্টল করার সাথে সাথে ডিফল্ট ভাবে একটা ফর্ম দেওয়াই থাকে। সো আমি যদি এখানে ক্লিক করি, তাহলে দেখবেন যে এখানে অলরেডি একটা ফর্ম তৈরি করাই আছে। হ্যাঁ, এখন এই ফর্মটা যদি আমি ইউজ করতে চাই তাহলে তার একটা শর্টকাট আছে। এই শর্টকাটটা আমি নিয়ে যেখানে বসাবো সেখানেই ফর্মটা দেখাবে। এখন এই ফর্মটা দেখানোর জন্য কিছু, আমি যদি দেখতে চাই যে এডিট মোডে যদি আমি যাই, এটার জন্য কোড অলরেডি করা আছে বা কিছু শর্ট কোড এখানে তৈরি করা আছে,
এই যে এখানে কিছু কিছু শর্ট কোড দেওয়া আছে তৈরি করে, এটা পারপাস একটা ফর্ম তৈরি করা হয়েছে। সো এই ফর্ম বিষয়গুলো কিভাবে তৈরি করছে এটা আমরা পরে আলোচনা করব। সেটিং জাস্ট আমরা আগে দেখি এই যে তৈরিকৃত ফর্মটা আমরা কিভাবে আউটপুট শো করতে পারি। শো করার জন্য আমরা এই শর্ট কোডটা ইউজ করব। সো আমি কোথায় আসলাম, যে এখানে আসলাম কন্ট্যাক্ট পেজের যে অপশনটা, কন্ট্যাক্ট আস পেজে আছে বর্তমানে। সো আমি এডিট পেজে যাচ্ছি। আচ্ছা, সো এখানে আমি একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট থেকে একটু দেখি তো কোনো একটা টেমপ্লেট নেওয়া যায় কিনা। যে মাই টেমপ্লেট থেকে ফুল ওয়েবসাইট সেকশন 2 সেকশন 1, সেকশন 1টা একটু ইনসার্ট করে দেখি তো কি অবস্থা। এই তো সেকশন 1টা চলে আসছে, এবং সেকশন 1টা আমার মনে হয় একটু উপরের দিকে উঠবে, তাই না? দেখি এটা উপরের দিকে উঠানো যায় কিনা। অ্যাডভান্স মাইনাস ফিগার দিয়ে না না, এটা এইভাবে যাবে না, কারণ এটা ট্রান্সপারেন্ট করা হয়নি। ট্রান্সপারেন্ট করলে হয়তো বা জিনিসটা হতো। যাক, আমি ওইটাতে আর ঝামেলায় যাচ্ছি না, যেমন ট্রান্সপারেন্ট করা হয় নাই সামহাও, তো যার ফলে এটা এরকম দেখাচ্ছে। আমি যদি এটা সহকারে চাই তাহলে এটা রাখবো, না হলে আদারওয়াইজ এটা উঠে দেবো। তখন আমি এটাকে কিছু কিছু জিনিস রাখবো আর বাকিগুলো উঠে দেবো। যেমন এখান থেকে আমি কিছু কিছু ডিলিট করতে চাই, যেমন এটা ডিলিট করে দিতে যাচ্ছি। তারপরে লোগোটা উঠে দিতে যাচ্ছি। বাটনটা উঠে দিতে যাচ্ছি। হ্যাঁ, আর ডান পাশে থাকবে হচ্ছে আমার ইয়েটা আর কি। হ্যাঁ, সো আমি এখানে একটা কাজ করি, ডিজাইনটা আসলে করতেছি যা মনে যাচ্ছে এই মুহূর্তে। সো আমি শর্ট কোড দিব, তো শর্ট কোড রাখার জন্য তো একটা আলাদা এখানে এলিমেন্ট আছে, এই যে শর্ট কোড। এই শর্ট কোড এলিমেন্টটা আইনা আমি এখানে রাখবো, এই যে এখানে রাখলাম। সো শর্ট কোডটা পেস্টও করতে হবে, কন্ট্যাক্ট ফর্মের জন্য যে শর্ট কোডটা ছিল ওই শর্ট কোডটা আমি এখানে রাখবো। হ্যাঁ, আমি এটাকে অ্যাপ্লাইও করছি, এই যে এখানে এটা চলে আসছে। এখন এখানে মনে হয় একটা ছবিও আছে, ছবিটা আমি সামহাও এটাকে ডিলিট করে দেব। আচ্ছা, সো আমার এখানে শুধু ফর্মটা, তো এই যে কন্ট্যাক্ট ফর্মটা এখানে অনায়াসে চলে আসছে। আমরা চাইলে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এগুলাকে একটাতে রূপান্তর করে নিতে পারতাম। আচ্ছা, ধরেন এটাতে এখানে নিয়ে দিচ্ছি, একইভাবে এই ব্লকটাকেও ওই নিচে নিয়ে আসলাম, তাহলে হয়ে গেল। আর এটাকে যদি ডিলিট করে দিই, না এটা না, এখানে সামহাও হ্যাঁ এটা ডিলিট করে দিলে মনে হয় একটা দেখালে মনে হয় ভালোই লাগবে, না একটু বিশ্রী লাগছে মনে হচ্ছে। থাক, এটা এইভাবে থাক, তো জায়গা কম বেশি করা যাইতে পারে। আপাতত বর্তমানে এরকম দেখাচ্ছে, এটা আসলে একটু দেখতে বেমানানি লাগছে আমার কাছে মনে হচ্ছে। তো দেখি তো আগের মতো অবস্থা নিয়ে যাই, এটাকে নিলাম এই জায়গায়, এটাকে নিয়ে আসলাম এইখানে। সো এরকমই ভালো লাগছে। আই হোপ দ্যাট নিচে দরকার হয় এখানে কিছু ডিসক্রিপশন দিয়ে রাখা, মানে ডিজাইন না থাকলে তো আসলে একটু কেমন জানি লাগে, এর জন্য এগুলো একটু ফুলফিল আপ রাখতে যাচ্ছি, আর কিছুই না। স্টাইল থেকে টোটালটাকে টেক্সটটাকে হোয়াইট করে দিলে আশা করি ভালোই লাগবে। ওভারঅল সব কিছু ভালোই লাগছে। আর যাই হোক, এই আর কি বিষয়। আমরা এখানে একটু পেডিং টেডিং নিয়ে নিলে জিনিসগুলো আর একটু ভালোই মানাবে। চারদিকে একটু পেডিং নিয়ে নিচ্ছি। হ্যাঁ, একইভাবে যে এই যে অংশটা আছে না, এইগুলার ক্ষেত্রেও আমি যদি একটা পেডিং নিয়ে নিই, যে চারদিকে যদি একটা পেডিং নিয়ে নিই, তাহলে দেখবেন যে যাকে কুট করে করে আমরা অনেক কিছুই করতাম, এই কষ্টটা আমার অনেকাংশে কমে যাচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, যে এখানে যে ট্যাক্সের পরিমাণগুলো একটু সমস্যা হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, সমস্যা নেই, যেহেতু এটার একটা ওভারঅল আছে, আমি চাইলে একটা কাজ করতে পারি। এটার জন্য আমি কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবো আশা করি। দেখে একটু ওভারঅল কি করা যায় এটার জন্য। যেমন এই অংশটা, তো এটা অবশ্য এখানে আর কিছু অপশন নাই, অ্যাডভান্স থেকে তো কাস্টমাইজ করে করা যাবে, এছাড়া তো আর কোনো অপশন দেখছি না। আর তো এখানে অপশন নাই, শর্টকাট তো কন্টেন্ট থেকে এখানে আর কোনো কালার করার জন্য কোনো অপশন দিচ্ছে না। নাহলে আবার কাস্টম সিএসএস করে অবশ্য করা যাবে, এত ঝামেলায় যেতে যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিলে মনে হয় আবার সব কিছু ভালোই লাগতো।
যাই হোক, সো ধরেন আমি এখানে একটা কাজ করি, পাতাড়ি এটা এখানে দিয়ে দিই, এটা এখানে থাক, সমস্যা নেই। এটা কিছু পেটিং টেটিং ছিল। আচ্ছা, আমি এটা করার কারণ আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করতে হবে, না হলে ওই যে জিনিসটা একটু অন্যরকম লাগছে। কালার একটু অন্য কালার দিব, নাহলে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা ধরা খেয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, আমি একটু এইভাবে একটু হ্যাশ কালার জাতীয় একটা কিছু দেওয়ার ট্রাই করব। এখন মনে হয় ঠিকই আছে। হ্যাঁ, আচ্ছা, আমি আপাতত এই কালারটি রাখছি। এগুলো আসলে একটু সময় নিয়ে চেঞ্জিং এর অনেক কিছু বিষয় থাকে আর কি। সো এই যে আমার একটা ফর্ম অলরেডি তৈরি করা হয়ে গেছে। সো এখন অনেকে একটু প্রশ্ন থাকতে পারে যে এই যে ফর্মটা এটা আসলো কোত্থেকে, তাই না? সো আমরা আসলে এখন পর্যন্ত কিছু করিনি, জাস্ট একটা পেজ তৈরি করলাম, পেজের ভিতরে জাস্ট শর্টকাটটা রাখছি। তাহলে শর্টকাটটা কোত্থেকে? এই যে এখানে শর্টকাটটা, তার মানে আমরা কি করছি, জাস্ট কন্টাক্ট ফ্রম 7 প্লাগইনটাকে অ্যাক্টিভ করছি। কন্টাক্ট ফ্রম 7 প্লাগইনটা অ্যাক্টিভ করার সাথে সাথে একটা প্রিমেড ফর্ম তৈরি করা থাকে, জাস্ট আমরা এটাকেই এখানে শো করাইছি। হ্যাঁ, সো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এখন আমাদের মতো করে নিজের মতো করে যদি আমি এরকম কন্টাক্ট ফর্ম তৈরি করতে চাই, হ্যাঁ, তাহলে কিভাবে তৈরি করব? সো আমরা সেটা দেখি। এখন দেখবো যে আমাদের তৈরিকৃত ফর্ম কিভাবে তৈরি করতে হবে। সো এখানে একটা অলরেডি ফর্ম আছে। সো আমরা যদি তৈরি করতে চাই, সো অ্যাড নিউতে ক্লিক করছি। আচ্ছা, অ্যাড নিউতে ক্লিক করার পর এই যে এখানে আসলো, যেমন আমি এটা নাম দিচ্ছি টেস্ট কন্টাক্ট ফর্ম। ঠিক আছে, ট্যাক্স কন্টাক্ট ফর্ম, ভালো কথা। সো ট্যাক্স কন্টাক্ট ফর্ম ক্লিক করার সাথে সাথে যেখানে অটোমেটিক সবকিছু তৈরি করে দিচ্ছে, মানে বিষয়টা হচ্ছে প্রয়োজনীয় যে জিনিসগুলো আসলে এমনিতে লাগে সেই জিনিসগুলো এখানে অলরেডি দেওয়া আছে। তারপরে যদি আপনি মনে করেন না আমি এগুলো রাখবো না, আমি আমার মতো করে তৈরি করবো, তো ঠিক আছে, আপনি সবগুলো এখানে উঠাই দেন। এখন আপনি দেখেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা টাইপ আছে। যেমন আপনারা যখন HTML শিখছিলেন তখন দেখছিলেন যে ডাটাগুলো ইনপুট করার জন্য আলাদা আলাদা টাইপ থাকে। তো মানুষের নেম লিখবে, সেটা হচ্ছে যে ট্যাক্স টাইপ, কারণ ট্যাক্স হিসেবে মানুষ লেটারও লিখতে পারে, নাম্বার লিখতে পারে। ইমেল অ্যাড্রেস, সেটা হচ্ছে ইমেল টাইপ। সাবজেক্ট হিসাবে ট্যাক্স রাখতে পারেন, কারণ এখানে অনেক কিছু নাম্বারও থাকতে পারে, লেটারও থাকতে পারে। সো সাবজেক্টও ট্যাক্স টাইপ। মেসেজও অনেক কিছু হতে পারে, এবং এটা অতিরিক্ত ডাটা সাবমিট করা হয় এবং অতিরিক্ত ডাটা লিখতে হতে পারে, এর জন্য যে ট্যাক্স এরিয়া হিসাবে একটা ডাটা টাইপ আছে সেটাকে নেওয়া হয়। সো আমরা এগুলাকে একটা একটা করে বানানোর চেষ্টা করবো। সো কিভাবে বানাবো একটু দেখি আমরা। সো আমরা এখানে একটা ট্যাক্স টাইপ দিব, মানে প্রথমে হচ্ছে আমি এইটা বানাতে চাচ্ছি, ইওর নেম। সো ট্যাক্স টাইপ নিব। সো এর জন্য হচ্ছে এখানে ট্যাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসলো, এবং ফিল্ড রিকোয়ার কিনা, মানে আমি যে ফিল্ডটা বানাচ্ছি, যেমন এখানে আপনি এইখানে কোনো কিছু নাম না লিখে, ধরুন আপনি এখানে লিখছেন, এখন আমি যদি এখানে নামটা না দিতাম বা ইমেলটা না দিয়ে আমি যদি সাবমিট করার ট্রাই করতাম, তখন সাবমিট হইতো কিনা? অনেক সময় দেখবেন যে আপনি সাবমিট করতে দেয় না, বলে যে ইমেলটা বাধ্যতামূলক, সেটা আপনাকে দিতে হবে, তার মানে ইমেল ফিল্ডটা হচ্ছে রিকোয়ার্ড। সো ঠিক একই রকম ভাবে এখানে আপনি যে ফিল্ডটা বানাচ্ছেন সেটা রিকোয়ার ফিল্ড কিনা, বললাম হ্যাঁ এটা রিকোয়ার্ড, এটা দিতে হবে, নাহলে কাজ করবে না। দেন এটা একটা নেম আছে, যে এটা ডিফল্ট, এটা রাখতে পারে। তারপর ডিফল্ট ভ্যালু, ডিফল্ট ভ্যালু মানে যেটা হচ্ছে অনেক সময় দেখবেন যে এখানে লেখা থাকে যে ইন্টার ইওর নেম, তো এখানে লেখা আছে, এর পরিবর্তে দেখবেন যে এখানে লেখা থাকবে যে ইন্টার ইওর নেম। যেমন এখন আপাতত এটা হচ্ছে লেভেল ভাবে আমরা তৈরি করছি, লেভেল শুরু লেভেল শেষে এর ভিতরে রাখছি ইওর নেম, তারপর রাখছি ইনপুটের কোডটা দিছি, তারপর আবার লেভেল দিয়ে এটা এই লেখাটা লিখছি। অনেক সময় দেখবেন যে এখন মডার্ন ডিজাইনে এরকম থাকে না, ইওর নেম এই জিনিসগুলো থাকে না, জাস্ট এই যে ফিল্ডের ভিতরেই লেখা থাকে ইন্টার ইওর নেম। সো আমরা একটু মডার্ন ডিজাইনটাই করি, এটা করছি। সো ডিফল্ট ভ্যালু হিসেবে দিলাম ধরেন ইন্টার ইওর নেম। আর এটা যদি তৈরি করতে চান তাহলে কোড দিয়ে আবার আলাদাভাবে করতে হবে আর কি। সো আমি দুইটাই দেখাই দিই, হ্যাঁ দুইটাই দেখাই দিই। যদি বর্তমান যে ডিজাইনটা আছে এটা যদি করতে চাই, তাহলে কি হবে, যে এই যে এখান থেকে জাস্ট ইনসার্ট ট্যাগে ক্লিক করলে এই যে এটা চলে আসবে, এবং আপনার যে লেভেল ট্যাগ ব্যবহার করে উপরে লিখবেন যে ইন্টার ইওর নেম বা ইওর নেম। দেন হচ্ছে টোটালটাকে একটা লেভেলের ভিতরে আপনাকে আনতে হবে, এল এ বি লেভেল। তো লেভেল ট্যাগ শুরু, দেন হচ্ছে এখানে লেভেল, লেভেল ট্যাগ শুরু লেভেল ট্যাগ শেষ, এইভাবে আপনার কোডগুলো করতে হবে। একটা ফিল্ড গেল, তারপর আবার ধরেন নেমে গেল, তারপর হচ্ছে এইভাবে। সো এখানে এইভাবে আপনাকে দেখাবে যে ইওর নেম, তারপরে এই জিনিসটা এইভাবে আসবে। এখন আমি যেটা বানাতে আছি সেটা আপনাকে দেখাই। সো ট্যাক্সে ক্লিক করেন, এটা রিকোয়ার্ড এটা থাকবে, এবং আমি কোনো লেভেল টেবল রাখবো না, মানে এখানে আছে না যে দেখাচ্ছে ইওর নেম, আমি এই ধরনের জিনিসগুলো রাখবো না, জাস্ট নর্মাল ভাবে রাখবো। সো এটা থাকলো এখানে, এবং
পরবর্তীতে যদি আপনি কাস্টম সিএসএস করে এগুলাকে কন্ট্রোল করতে চান, তাহলে আপনি এখানে এখানে দেখেন, এখানে একটা ডিফল্ট ভ্যালুটা আপনি যে প্লেস হোল্ডার হিসেবে শো করতে চান কিনা। দেখেন, আপনারা যদি HTML না জানতেন তাহলে কিন্তু প্লেস হোল্ডার জিনিসটা কি এটা বুঝতেন না। প্লেস হোল্ডার মানে কি, যে এরকম একটা বক্স যেটা আসবে, বক্সের ভিতরে যে লেখাটা দেখাবে, সো এই ভ্যালুটাকে আমি এজ এ প্লেস হোল্ডার হিসেবে দেখাতে চাই, সো এটা টিক চিহ্ন দিয়ে দিলাম। অ্যান্ড আইডি অ্যাট্রিবিউশন, ক্লাস অ্যাট্রিবিউশন, তার মানে এই যে একটা ইনপুট বক্স হবে, এই যে ইনপুট বক্সটা ইওর নেমের মতো, সো এইখানে এই অংশটাকে যদি আমি এখন কালারাইজ করতে চাই, বড় করতে চাই, ছোট করতে চাই, তাহলে এই কাজগুলো করার জন্য তো আমার সিএসএস কোড লাগবে। সো এটাকে কন্ট্রোল করার জন্য আমার একটা লাগবে না, সো একটা অ্যাট্রিবিউট তো লাগবে। সো অথবা আইডি অথবা ক্লাস অ্যাট্রিবিউটের থ্রুতে আমরা ক্লাসটা করতে পারি। যেমন ধরেন আমি এখানে এজ এ দিচ্ছি আইডি অ্যাট্রিবিউট যদি, তো ধরুন বললাম যে যেহেতু আমি এখানে মানুষের নাম নিব, তো এখানে লিখলাম এজ এ নেম। সো নেম হচ্ছে আমার এখানে একটা ক্লাস বা আইডি থ্রুতে আমি কাজটা করব, ঠিক আছে? যদি কখনো প্রয়োজন হয় আর কি, হ্যাঁ। সো আমি দিলাম, সো এখানে চলে আসলো। তো আমরা মনে হয় অনেকেই বুঝতেছি না, এই যে আমি এটা করলাম, এটা আবার আসছে কিনা এটা তো আমাকে বুঝতে হবে। সো এটা কিন্তু আমার নতুন একটা ফর্ম তৈরি করছি, সো আমাকে এই শর্টকাটটা নিতে হবে। শর্টকাটটা নেওয়ার পর এখন যদি আগেরটা পরিবর্তে এখন একটা ইউজ করতে চাই, সো তাহলে কি করতে হবে, যে আগের যে শর্টকাট যেটা ছিল এটা উঠায় ফেলবো, উঠে নতুন শর্টকাটটা আমরা অ্যাপ্লাই করবো। তার মানে দেখেন যে এই মাত্র আমরা যেটা তৈরি করলাম এটা এখানে শো করছে, হ্যাঁ। সো বাকিগুলো আমাকে একটা একটা করে অ্যাপ্লাই করতে হবে, বাকিগুলোতে আমি এখনো তৈরি করিনি, তাই না? সো আমরা দেখবো একটা একটা করে, এখানে আরো আছে, সবগুলো একটা একটা করে দেখবো। তারপর আসে ধরেন আমি বানাতে চাচ্ছি, নেম তো লেখলো মানুষ, নেম লেখার পর সে তার ইমেল অ্যাড্রেসটা দেবে, আমি জানতে চাবো সে পরবর্তী তার সাথে আমার কন্ট্যাক্ট করার প্রয়োজন হতে পারে। সো ইমেল নেওয়ার জন্য ইমেলের ফর্মটা নিলাম, এটাও রিকোয়ার্ড। এখন ডিফল্ট এখানে বললাম যে ইন্টার ইউর ইমেল, এবং এটা প্লেস হোল্ডার হিসেবে ইউজ করব। সো এখানে এটাকে কন্ট্রোল করার জন্য অ্যাজ এ আইডি অ্যাট্রিবিউট দিচ্ছি ইমেল, হয়ে গেল। অ্যান্ড এটা সেটা কি নিচে নিচে আসতেছে কিনা এটা আমার একটু দেখা দরকার। সো নতুন করে অ্যাপ্লাই করছি, হ্যাঁ চলে আসছে কিন্তু, হ্যাঁ নিচে নিচে আসতেছে। আর কি করতে হবে, আচ্ছা সো এখানে দেখেন এই যে আইডি, নেম, সো ইমেল, আমি পরবর্তীতে এগুলোকে কাস্টম সিএসএস করতে পারবো। আচ্ছা, তারপরে আমার কি দরকার, যে একটা সাবজেক্ট দরকার, সে কেন আমাকে ইমেল করতে যাচ্ছে। সো সাবজেক্টটা তো অ্যাজ এ টেক্সট, সো রিকোয়ার্ড অ্যান্ড ডিফল্ট হিসেবে বললাম যে সাবজেক্ট, হ্যাঁ, এবং এটা প্লেস হোল্ডার হিসেবে দিতে আছি, সো এটা লিখলাম যে সাবজেক্ট। পরবর্তীতে হচ্ছে স্যার মেসেজ লেখার একটা বক্স লাগবে। সো মেসেজ জন্য বক্স যেটা হবে সেটা হচ্ছে ট্যাক্স এরিয়া। সো ট্যাক্স এরিয়াটা হচ্ছে একটু এই যে বিগ বক্স ট্যাক্স এরিয়া, রিকোয়ার্ড ফিল্ড, এখানে বললাম রাইট ইউর মেসেজ বা রাইট হিয়ার সামথিং, এরকম কিছু। এটাও অ্যাজ এ প্লেস হোল্ডার হিসেবে দিয়ে দিচ্ছি, এবং এটাকে যদি কন্ট্রোল করতে চাই সো লিখবে এখানে মেসেজ, MESS বা এখানে লিখলাম যে কন্টেন্ট, CONTENT, কন্টেন্ট বা রাইট কন্টেন্ট, যেটাই নাম দিই আর কি। সো শেষ। ওভারঅল সেভ করে দেখেও আরেকটা বিষয় রয়েছে, আমার তো সাবমিট করার জন্য বাটন লাগবে, তাই না? সো এই যে এখানে সাবমিট বাটন আছে, সেভ করেন। লেভেল হিসাবে কি দেখাবে, ধর আমি বললাম যে সাবমিট বা সেন্ড। সো বাটন আসবে, বাটনের ভিতরে লেখা থাকবে যে সেন্ড, এবং এটাকে যদি কন্ট্রোল করতে চাই সো এটার একটা নাম দিলাম যে সেন্ড। সো সেভ করলাম, এবার দেখি আউটপুটে এটা আসতেছে কিনা। আমার তো এটা অ্যাপ্লাই করলে আশা করি দেখতে পারবো। এই যে অ্যান্ড এই যে সেন্ড। এখন প্রত্যেকটা জিনিস যদি আমার আলাদাভাবে কন্ট্রোল করার প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি এখন করতে পারবো। কেন, কিভাবে করতে পারবো, কারণ এই যে এখানে কিন্তু আমার এই যে কোডগুলো কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? প্রত্যেকটার জন্য আলাদা কোড আছে, এবং যেগুলোতে আইডি অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট, আমি প্রত্যেকটাকে এখন আলাদাভাবে কাজ করতে পারবো। যেমন আমি যদি এখন প্রত্যেকটা কালার করতে চাই, যেমন এখানে কি কি আইডি আছে, নেম আইডি আছে, হ্যাঁ,
প্রত্যেকটার জন্য আমি আলাদা কাস্টম ভাবে যে করতাম আর কি। এখানে প্রত্যেকটা কাজ কিন্তু চাইলে আমরা করতে পারবো। যেমন একটা উদাহরণ দিই, আমরা যে কাস্টম সিএসএস লেখার জন্য কোথায় যেতাম, এখান থেকে অ্যাস্ট্রা থিম অপশনে যাই, বা সরি কাস্টমাইজ অপশনে গেলে দিতে পারি আমরা। কাস্টমাইজ অপশনে যাই, জাস্ট আমি একটু করে দেখাই দিই বিষয়গুলো, যাতে পরবর্তীতে, আমি আবারও বলছি ফ্রি ভার্সনে কাজ করছি বিধায় এত ঘুরে ফিরে কাজ করা লাগতেছে। যদি পেইড ভার্সনে কাজ করি এত কিছু করা লাগবে না, প্রত্যেকটা জিনিসকে আলাদাভাবে কন্ট্রোল করার জন্য আলাদা সিস্টেমেটিকগুলো পাবেন, আপনার কোড করতে হবে না। আমরা কন্ট্যাক্ট তো যাচ্ছি না, আচ্ছা কন্ট্যাক্টে ক্লিক করা অবস্থা থাকুক আপাতত। তো এটা আমি চেঞ্জ করছিলাম কিনা মনে হচ্ছে না, সামহাও মনে হয় চেঞ্জ করছিলাম মনে হচ্ছে, হ্যাঁ, কারণ এখান থেকে লেভেল দেখা যাচ্ছে না, এটা চেঞ্জ হয় নাই, তার মনে হচ্ছে এলিমেন্টে এটাকে আমি আপডেট করিনি, যার ফলে এটা এরকম। এখন যদি আমি এটাকে আবার রিফ্রেশ করি, সো চেঞ্জ হবে আশা করি। এই যে এখন চেঞ্জ হয়েছে। যাই হোক, মেন অপশনে যাই আমরা, আমরা কোথায় যাব, ওই যে এডিশনাল সিএসএস। সো এডিশনাল সিএসএস এর আগে অনেকগুলো কোড লিখছিলাম। আচ্ছা এখানে যদি আমরা চাইলে কমেন্ট করা অপশন যে আগে ছিল এগুলো করে রাখতে পারি, অনেক কিছু ভুলে গেছি মনে হচ্ছে, এভাবে লিখে রাখতাম। যাই হোক এখন আর ইয়ে করতে যাচ্ছি না, এগুলো উঠাই দিই। আমি কি করতে যাচ্ছিলাম, আমি এখন কোড করতে যাচ্ছিলাম এগুলোর জন্য। সো নেম, নেমের জন্য, সো নেম হচ্ছে অ্যাজ আইডি, সেকেন্ড ব্রেকের শুরু, সেকেন্ড ব্রেকের শেষ। আমি কি করতে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার করতে যাচ্ছি। সো ব্যাকগ্রাউন্ড কালার কি করব, ধরেন এজ এ রেড কালার দিচ্ছি, সো রেড হয়ে গেল। মানে আপনি চাইলে কাস্টম ভাবে সবকিছুই করতে পারবেন এখানে, ঠিক আছে। আমি জিনিসগুলো একটু দেখা দিচ্ছি, অনেক সময় কাজ না করলে ইম্পর্টেন্ট ট্যাগটা জুড়ে দিবেন আর কি। সো আমি ধরেন বর্ডার রাখতে চাচ্ছি না, তাহলে কি হবে, বর্ডার, বর্ডারটাকে ধরেন নান করে দিলাম। সো বর্ডার আছে কিনা এটা একটা বিষয়, বা বর্ডার যদি দিতে চান, বর্ডার স্টাইল ডটেড 1 পিক্সেল, কিভাবে করতে হবে যে 10 পিক্সেল সলিড, সো এটা আবার ইয়ে করতে হতে পারে যে ইম্পর্টেন্ট একটা জুড়ে দিতে হতে পারে। সো এইভাবে আমি অ্যাপ্লাই করলাম, বাকি যেগুলো হচ্ছে আপনাকে একটা একটা করে সলিড ডিজাইন আসছে এরকম একটা একটা করে অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে কাজ করছে কিনা। রেডটা করছে কাজ, বাকিগুলো কাজ করছে না সামহাও। দেখে এইগুলো নিয়ে আমি আলাদা ক্লাস করাইছিলাম আপনাদের, কোডগুলো একটু দেখেন, দেখলে আশা করি জিনিসগুলো পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন এটাকে যদি হোয়াইট দিতে চাই, সো হোয়াইট WIDTH, হোয়াইট তো অবশ্য অলরেডি হয়ে আছে, হোয়াইট এটাকে আমি 50% বানিয়ে ফেলতে যাচ্ছি, যে 50% হয়ে গেছে। বা নির্দিষ্ট পিক্সেল করে করে যদি আপনি কাজ করতে চান, মানে আমি কি বলতে আছি যে এটাকে কাস্টম কোড করারও কিন্তু আপনার অপশন আছে, আপনি আইডি বা ক্লাস দিয়ে দিয়ে আপনি এটাকে কন্ট্রোল করতে পারেন, প্রত্যেকটা জিনিসকে এখানে কন্ট্রোল করতে পারবেন। যাই হোক, সো আমি জাস্ট সিস্টেমেটিকটা আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি চাইলে প্রত্যেকটা জিনিস এখানে ইয়ে করতে পারবেন। কেউ যদি ক্লাস মিস করে থাকেন, HTML CSS বা আলাদা ভিডিও আছে যেগুলো একটু দেখে নিন, তাহলে এইগুলো আপনার কাছে এত কঠিন মনে হবে না। সরি। সো এই গেল আমার কন্ট্যাক্ট ফর্ম। এখন আমরা বুঝে গেলাম যে এই ফর্মগুলো কীভাবে তৈরি করতে হয়। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার সাবমিট তো করতে হবে, তাই না। এই যে আমি কন্ট্যাক্ট ফর্মটা ডিজাইন করলাম, মানুষ এখানে আসবে, আসার পর যে এখানে সাবমিট করার ট্রাই করবে, তো এখানে বলছে দ্য ফিল্ড ইজ রিকোয়ার্ড, কারণ এখানে আমি কোনো ইয়ে করি নেই। তারপর ধরেন আমি এখানে না হয় এখানে ইনফরমেশনগুলো দিলাম, আমি সাবজেক্টও দিলাম, হ্যাঁ, তারপর কিছু লিখলাম, ধর এখানে কিছু লিখলামও, হ্যাঁ, তারপরে হচ্ছে এটা সেন্ডে ক্লিক করছি, ঠিক আছে, বলছে থ্যাংক ইউ ফর ইউর মেসেজ, ইট হ্যাজ বিন সেন্ড, এটা সেন্ড হয়ে গেছে, হ্যাঁ। সো এটা কি আসলে সেন্ড হইলো কিনা, বা কোথায় সেন্ড হয়েছে, কার কাছে সেন্ড হয়েছে, এই বিষয়গুলো তো আমার এখন কনফিগারেশন করতে হবে। সো কনফিগারেশন ভুল থাকতেও পারে, হ্যাঁ। সো এই জিনিসগুলো নিয়ে এখন আমরা কাজ করবো, যে এখন এখানে যে আমরা সেন্ড করলাম, এই সেন্ডিংটা হইলো কোথায়, কার কাছে হইলো, ভুল জায়গায় হচ্ছে কিনা, বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে, বা ক্লায়েন্ট বলে দেবে যে নির্দিষ্ট এই ইমেলে এটা ইমেলটা যাবে। সো এখন আসেন কনফিগারেশন পার্টে যাই আমরা। সো অলরেডি আমাদের দুইটা ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্মে যাই। কন্ট্যাক্ট ফর্ম অপশনে গেলে দুইটা ফর্ম আমরা দেখতে পাবো, একটা ছিল পূর্বের আর একটা তৈরি করছি আমরা।
দেন পূর্বে যেটা তৈরি করা ছিল এখানে কোনো এরর নাই, কিন্তু আমরা এই যে ট্যাক্স কন্ট্যাক্ট ফর্ম যেটা বানাইছি এখানে কিন্তু একটা এরর আসছে, ওয়ান কনফিগারেশন এরর ডিটেক্টেড। এটা একটু মাথা ঠান্ডা রেখে আপনাদের একটু দেখতে হবে। সো এই যে এডিট মোডে আমি যাই, এই যে এডিট মোডে আসার পর আমি কিন্তু অনলাইন সার্ভারে সেট আপ করে কাজটা করছি, সো এর জন্য আমার এটা সাকসেসফুল সাবমিট হয়েছে। হ্যাঁ, কিন্তু আপনারা যখন অফলাইনে কাজ করবেন, অফলাইনে তো সার্ভারের কিন্তু আর এসএমটিপি সার্ভার থাকে না, অনলাইন সার্ভারগুলোতে এসএমটিপি সার্ভার থাকে, যার ফলে ইমেলগুলো সাবমিট হয়। সো এসএমটিপি হচ্ছে একটা প্রোটোকল, যেটা হচ্ছে যেকে বলা হয় সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, যে প্রোটোকলের সাহায্যে ইমেল মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয় আর কি। সো অফলাইনের যে জ্যান ওইটাতে কিন্তু এসএমটিপি সার্ভার সেট আপ করা নাই, যার ফলে আপনারা পাঠাতে পারবেন না। যাই হোক, সহজ কথা অফলাইনে আপনাদের এই জিনিসটা এরর আসবে বারবার। একটা মিনিট। আচ্ছা, আমরা এখন ওই কনফিগারেশন বিষয়টা একটু দেখি। সো এখানে আমরা যে আউটপুটে ফর্ম দেখতে পাচ্ছি, এখানে কয়টা অপশন আছে দেখেন, এই একটা, দুইটা, তিনটা, চারটা, আর সর্বশেষ হচ্ছে সাবমিট বাটন, সেন্ড বাটনটা যেটা, মানে মোট পাঁচটা। হ্যাঁ, সো এখানে দেখেন এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে এখানে পাঁচটা কোড আছে, এগুলো এক একটা শর্ট কোড, যে শর্ট কোডের পারপাস আমার এই আউটপুট জিনিসগুলো তৈরি হয়েছে। সো এখন সেম জিনিসগুলা এখন কনফিগারেশন করতে হলে আমার মেইল অপশনে যেতে হবে, এখানে টোটাল জিনিসগুলো সেট আপ করতে হবে। এবং একটা জিনিস দেখেন, এই যে আমরা এখানে তৈরি করছিলাম যে এক একটা অপশনের জন্য যে 864785509, তারপর হচ্ছে এখানে যে প্লেস হোল্ডারের জন্য 551, এই ভ্যালুগুলো দেখেন এখানে দেখতে পারবেন। এই যে এখানে 864758, তার মানে এইগুলা প্রত্যেকটা অপশনের জন্য এখানে ডিফল্ট, তার মানে বিষয়টা হচ্ছে পাঁচটা। এই যে এখানে কিন্তু পাঁচটা, 1 2 3 4 5টা, কিন্তু আমার এখানে দেখাচ্ছে কিন্তু চারটা, 3 4টা। তার মানে এখন আরেকটা বিষয় কই, আরেকটা হচ্ছে যে এখানে বাটনের কোড। সো বাটনটা আমার এখানে কনফিগ করতে হবে না, বাটনটা যা হচ্ছে সাবমিট করতে হেল্প করছে, কিন্তু এখানে আমার কনফিগারেশন করতে হবে যে এখানে ইনপুটের অপশনগুলো, প্রত্যেকটা ইনপুট কোড থেকে কোথা থেকে আসতেছে, কি ধরনের তথ্য আসতেছে, এই বিষয়গুলো আমার এখানে কনফিগ করতে হবে। আচ্ছা, তো এখন টু মানে কি, টু মানে হচ্ছে এই যে ফর্মটা আমরা তৈরি করলাম, এই ফর্মটা একজন ভিজিটর সে আমার ওয়েবসাইটে আসবে, এসে তার কাঙ্ক্ষিত মেসেজগুলো সে লিখবে, তার ইমেল অ্যাড্রেস সে লিখবে এবং ইন্টার ইওর নেম লিখবে, সাবজেক্ট লিখবে। এখন ইমেল অ্যাড্রেসটা কিন্তু এমন না, আমরা সাধারণত যখন ইমেল করি কাকে পাঠাচ্ছি তার ইমেল অ্যাড্রেস লিখি, কিন্তু এখানে কিন্তু কাকে পাঠাচ্ছি তার না, এটা হচ্ছে ভিজিটরের ইমেল অ্যাড্রেস লিখবে, কারণ সে তার প্রশ্ন এখানে করছে বা কোনো কাঙ্ক্ষিত সার্ভিসের চাচ্ছে, তার জন্য তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে যাচ্ছে, কারণ চাইলে পরবর্তীর জন্য অ্যাডমিন তার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তার মানে এখানে ইমেল অ্যাড্রেস কার দিচ্ছে, ভিজিটর তার নিজের ইমেল অ্যাড্রেস দিচ্ছে, দিয়ে এখানে এটা সেন্ড করবে, মানে সাবমিট করবে। সো এখন কথা হচ্ছে এই যে সাবমিট করবে, সেন্ড করার পর যে সাবমিট হবে এই ইমেলটা কার কাছে যাবে, এখানে দেখেন টু, টু মানে হচ্ছে যাচ্ছে, কার কাছে যাচ্ছে, সাইট অ্যাডমিন ইমেল। তার মানে এই সাইটের যে অ্যাডমিন ইমেল যেটা আছে এটা, তাহলে এটা কোনটা বুঝবো কিভাবে, এটা অপশনটা আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের। এটা দেখতে হবে যে এখানে সেটিং থেকে জেনারেল অথবা কোন একটা অপশন হবে, দেখি আমি একটা করে। এই যে সেটিং থেকে আমি আসলাম হচ্ছে এখানে, এই যে দেখেন অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস, এখানে যে ইমেল অ্যাড্রেসটা দেওয়া থাকবে সেটা হচ্ছে সাইট ইমেল অ্যাড্রেস। সো সো এই ইমেল অ্যাড্রেসটা আপনার যদি না থাকে তাহলে আপনার ডোমেইনে অতদিন এরকম একটা ইমেল অ্যাড্রেস আপনি তৈরি করে নিতে পারেন। হ্যাঁ, এটা একটা অপশন। এছাড়া কি করা যায়, অথবা ক্লায়েন্ট যদি বলে যে না আমার এটা না, আমার এই একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে, তাহলে ক্লায়েন্ট যে ইমেল অ্যাড্রেস চাবে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে বসায় দিবেন। তার মানে আপনি খেয়াল করেন যখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করছিলেন তখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় কিন্তু আপনাকে একটা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হতো, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসটা সেট আপ করছেন সেই ইমেল অ্যাড্রেসটা এজ এ সাইটে অ্যাডমিন ইমেল হিসাবে নির্ধারিত হয়ে যায়, এবং চাইলে আমরা এই অপশনে এসে এটাকে আবার পরবর্তীতে চেঞ্জ করতে পারছি। তার মানে এই ইমেল অ্যাড্রেসে ভিজিটররা যখন আমার ওয়েবসাইটে এসে তার কন্ট্যাক্ট ফর্মটা সাবমিট করবে এই ইমেল অ্যাড্রেসে ইমেলটা সাবমিট হবে। তো এই গেল হচ্ছে টুর বিষয়টা। এখন আসেন ফ্রম। সো টু আর ফ্রম, ফ্রমের বিষয়টা হচ্ছে কি দেখেন, এই যে ফ্রম মানে কি, পাঠাচ্ছে, সেন্ড করলে যার এখানে যাচ্ছে সেটা হচ্ছে মানে ওয়েবসাইটে অ্যাডমিনের কাছে ইমেলটা যাচ্ছে, সেটা হচ্ছে টু। সো এখন ফ্রম মানে কি, ফ্রম মানে হচ্ছে এই যে এই ওয়েবসাইটের থ্রুতেই তো ইমেলটা যাচ্ছে অ্যাডমিনের কাছে, তাই না? সো এটার জন্য এজ এ ফ্রম, তাহলে ফ্রম কি, এই যে আমার অ্যাডমিনের যে ইমেল অ্যাড্রেস, মানে আমার অ্যাডমিনের যে মেইন যেটা মানে যে মানে আমার ওয়েবসাইটের যে অ্যাডমিন ইমেল অ্যাড্রেস সেটা থ্রুতে যাচ্ছে। আবার অনেক সময় ঘটনাটা কি হয়,
যে সাইটের অ্যাডমিন ইমেল অ্যাড্রেস একটা, কিন্তু আমি নির্দিষ্ট একটা ইমেল অ্যাড্রেসে পাঠাচ্ছি। মানে বিষয়টা হচ্ছে এখানে এটা ছিল এই যে সেটিং থেকে রিডিং অপশন, সো রিডিং না, এটা হবে জার্নাল সেকশন। এটা হচ্ছে আমার মেইন অ্যাডমিন ইমেল। তো সো ফ্রম এটা পারপাসেই কিন্তু থ্রোতে আমার এখানে ইমেলটা সেন্ড হবে। তো চাইলে আপনি এই ইমেল অ্যাড্রেসে দিতে পারেন, অথবা এই ডোমেইনের আওতাধীনই আপনি একটা ইমেল অ্যাড্রেস খুলতে পারেন, যেমন ধরেন info@facebook.com, তারপর হচ্ছে noreply@facebook.com, মানে নির্দিষ্ট ডোমেইন আওতাভুক্ত আলাদা আলাদা ইমেল অ্যাড্রেস তৈরি করা যায়। সো আপনি চাইলে এভাবে কাজ করতে পারেন। টু মানে ধরেন contact@banglattutorialpoint.com, সো আপনি এটা দিয়ে দিবেন হচ্ছে এইখানে নির্দিষ্ট, এটা বাদ দিয়েও আপনি চাইলে যদি শর্টকাটটা থাকে এটা আপনি রাখতে পারেন, অথবা আপনি এইভাবে দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়েছি যে পার্থ দেবনাথ 1971@gmail.com, তার মানে এইটা একটা। সো কেউ যদি এখন, তার মানে কি বিষয়টা, সো এখানে যদি কেউ সাবমিট করে, তো ইমেলটা এখন কার কাছে যাবে? এই ইমেল অ্যাড্রেসে যাবে। তার মানে এই ইমেল অ্যাড্রেসটার দায়িত্ব যে ওয়েবসাইটে এসে কেউ যদি কোনো কন্ট্যাক্ট করতে চায়, তাহলে এই কন্ট্যাক্টের ডিটেলসটা চলে যাবে এই ইমেল অ্যাড্রেসে। এখন এই যে টোটাল কার্যক্রমগুলো যে পরিচালনা করবে, সেটা হবে কোত্থেকে? ফ্রম আমার এই ওয়েবসাইট থেকে। সো ওয়েবসাইটে কার পারপাস? এই যে এই ইমেল অ্যাড্রেসটা পারপাস, এই ম্যানেজমেন্টের কাজটা হবে। সো টুটা এটা আপনি নির্ধারিত চেঞ্জ করতে পারেন, কিন্তু ফ্রমটা চেঞ্জ হবে না। ফ্রম যেটা আছে এটাই থাকবে। সেটা কোনটা থাকবে? এই যে জার্নাল সেটিং এ যে ইমেল অ্যাড্রেসটা থাকবে এটা পার্মানেন্ট, এটা কোনো চেঞ্জ করতে পারবেন না। আপনি চেঞ্জ করতে পারবেন কোনটা? এই যে সাইট টাইটেল মানে কি? বর্তমানে আমার ওয়েবসাইটের টাইটেল হিসেবে যেটা দেওয়া আছে এইটাও আপনি কোত্থেকে চেঞ্জ করতে পারবেন? এই একই অপশন, এই যে আমরা এখানে যে সেটিং থেকে জেনারেল সেটিং, যেটা এখানে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ট্যাগলাইন, সাইট টাইটেল, এই যে সাইট টাইটেল হিসেবে কালার মক দেওয়া আছে, আপনি অন্য কিছু দেন, যেমন আইটি সার্ভিস বা আইটি টিউন, এরকম বিভিন্ন ধরনের আপনি সাইট টাইটেল দিতে পারেন। সো এই সাইট টাইটেলটা দিলে সুবিধা কি? এখানে কে কার কাছ থেকে ইমেলটা আসছে বা কার ম্যানেজমেন্টের পারপাসে ফ্রম কোত্থেকে ইমেলটা আসছে এটা বুঝলিতে হয়। সো এখানে দুইটা ইমেলে আমরা দুইটা অপশনই দিচ্ছি। সাইট টাইটেল দেখে আমি বুঝতে পারছি যে আমি তো একাধিক ওয়েবসাইটের দায়িত্ব আমি থাকতে পারি। সো ইমেলটা কোন ওয়েবসাইট থেকে আসছে সেটা টাইটেল দেখে আমি আইডেন্টিফাই করতে পারছি, পাশাপাশি ইমেল অ্যাড্রেস দেখেও আমি আইডেন্টিফাই করতে পারছি। তার মানে সর্বোপরি যেটা বলতে চাচ্ছি, টুটা আমার চেঞ্জ হবে, কিন্তু ফর্মটা নির্ধারিত, ফর্মটা কোনো কিছু হবে না, চেঞ্জ হবে না। তারপর হচ্ছে সাবজেক্ট। এখন সাবজেক্ট বিষয়টা একটু বুঝেন। এই সাবজেক্ট বলতে কে? একজন মানুষ তো আমাকে ইমেল করছে, তার মানে তার সাবজেক্টটা কিন্তু সে এই যে এখানে লিখে দিচ্ছে যে সে কেন আমাকে ইমেল করছে, তো তার সাবজেক্টে কিন্তু থাকবে। সো এখানে একটা জিনিস দেখেন, এখানে তিনটা ডাটা আছে। প্রথম সাহায্য হচ্ছে তার নাম, এটা সাহায্যে তার ইমেল, আর এটা সাহায্য হচ্ছে তার সাবজেক্টটা আসতেছে। তো এখানে দেখেন এই যে সাবজেক্টের সাথে এখানে সাবজেক্টের ম্যাচ হচ্ছে না, আমি বাকিগুলো উঠাই দিচ্ছি। এগুলা উঠাইয়া এই ফিল্ডটা আসবে, কারণ এই ফিল্ডের থ্রোতে আমি কাস্টমার কেন আমার সাথে কন্ট্যাক্ট করতে আসছে তার এই সাবজেক্টের ডাটাটা এটার থ্রোতে আসবে। সো এখান থেকে এই যে এই ডাটার ফিল্ডটা বা শর্টকাটটা আমার এখানে বসাতে হবে, ঠিক আছে? তারপর আছে এডিশনাল হেডার হচ্ছে রিপ্লাই টু, মানে কেউ হচ্ছে আমাকে ইমেল করলো। এডিশনাল হেডার হিসাবে কি আছে? এখানে আছে ইওর ইমেল, এটা কিন্তু এইটা হবে না, এটা হবে কোনটা? এখানে হবে মানে বিষয়টা হচ্ছে কেউ আমাকে ইমেল করলো, ইমেল যে আমাকে করলো আমি কিন্তু তাকে আবার রিপ্লাই করতে পারি। সো রিপ্লাই ইমেল হিসাবে কোন ইমেল অ্যাড্রেসটা দেখাবে? যে আমাকে ইমেল করছে সেই তো, তাই না? যেমন রিপ্লাই ইমেল হিসেবে আমি কাকে চাচ্ছি, মানে বিষয়টা হচ্ছে ভিজিটর আমার সাথে কন্ট্যাক্ট করতে যাচ্ছে, ভিজিটর আমার ওয়েবসাইটে আসলো, সে সাবমিট করলো, চলে আসলো কোথায়? যে এটা দায়িত্বে আছে। সো যে দায়িত্বে আসলো সে টোটাল বিষয়টা বুঝলো, বুঝার পর সে এখন রিপ্লাই করতে যাচ্ছে। সো রিপ্লাইটা কার কাছে যাবে? ভিজিটরের কাছে। সো এখন ভিজিটরের ইমেল অ্যাড্রেসটা তোমার জানতে হবে। তো এক একটা ভিজিটরের এক একটা ইমেল অ্যাড্রেস হতে পারে। সো যে ইমেল অ্যাড্রেস থেকে থ্রো করে ইমেলটা পাঠাবে তার ইমেল অ্যাড্রেসের জন্য আমি পাই। সো তার ইমেল অ্যাড্রেসটা কার পারপাসে পারবো? এই যে এইটার সাহায্যে। সো এটার সাহায্যে প্রত্যেকটা ভিজিটরের ইমেল অ্যাড্রেসগুলো প্রদান করবে। সো আমি এখান থেকে এটা কালেক্ট করব, করে এই যে ইওর ইমেলের জায়গায় আমি বসা দিব আমার এইটা। শেষ। এখন দেখেন এই যে একটা এরর ছিল, এররটা কিন্তু আর নাই। সো এই সেটআপটা আপনাকে করতে হবে। তার মানে কি চেঞ্জ করছি? টুটা চেঞ্জ হতে পারে। টুটা ইউজার আমার যে আমাকে কাজ দিবে সে বলবে যে আমার এই ইমেল অ্যাড্রেসটা থাকবে এই দায়িত্বে পারপাস, সো ইমেল অ্যাড্রেসটা বসাই দিবেন। ফ্রম কখনো চেঞ্জ হবে না, ফ্রমটা সাইট অ্যাডমিন ইমেল হিসেবে যেটা আছে এটা বসাই দেব। সাবজেক্ট আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি। সাবজেক্টটা আমি এখানে কি করলাম?
যেহেতু কাস্টমার নির্ধারিত করবে বা ভিজিটর নির্ধারণ করবে সাবজেক্ট কি, তাহলে সে সাবজেক্ট লিখবে, সেই সাবজেক্ট আমার কাছে সেন্ড হবে। তাহলে সে তো সাবজেক্ট, এটার সাহায্যে তার নাম, এটার সাহায্যে ইমেল, এটার মানে সাবজেক্ট, তো সাবজেক্টের কোডটা এখানে বসালাম। রিপ্লাই করার জন্য তার ইমেল অ্যাড্রেস রাখবে, কার ইমেল, কাস্টমার ইমেল অ্যাড্রেস। সো এটার সাহায্যে আমি কাস্টমার ইমেল অ্যাড্রেস পাবো, এই জন্য শর্টকাট এখানে। এই হচ্ছে আপাতত বিষয়। হ্যাঁ, এখন আপনি চাইলে এগুলাকে এক্সক্লুড লাইন্স ব্ল্যাঙ্ক মেল ট্যাগ ফ্রম আউটপুট হিসেবে এটা দিব কিনা, বা এইচটিএমএল ইমেল কন্টেন্ট টাইপ হিসেবে দেখাবো কিনা, আপনি চাইলে এটা দিতে পারেন। সো এগুলা দিয়ে চাইলে এটা দিয়ে দেওয়াটা ভালো, এইচটিএমএল কন্টেন্ট হিসেবে যাবে। এবং মেল টুর আরো আলাদা আরো অনেক কিছু ফাংশন আছে, এটা একটু পরে বুঝাচ্ছি, আপাতত এইটাই সেভ করছি। আপাতত এতটুকু হওয়ার পর এখন আমি যদি এখানে যাই, কন্ট্যাক্ট ফর্মে যদি আমি আবার ব্যাক করি, সো এখানে দেখেন তো আর কোনো এরর দেখাচ্ছে কিনা। সো আমার কিন্তু এখন আর এরর নাই, আমি কিন্তু এররটা সলভ করে ফেলছি। হ্যাঁ, তারপর আরো কিছু বিষয় যদি আমি এখন দেখি, এখানে মেসেজ অপশনগুলো কি আছে, যে কোন কাজে কখন কি হবে। যেমন সেন্ডার্স মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুল, যদি মেসেজটা ভালোভাবে সেন্ড করতে পারে তাহলে এই মেসেজটা দেখাবে, ঠিক আছে। তারপর এডিশনাল সেটিং এ আরো কিছু কাজ আছে, এটা থার্ড পার্টি কাজও করা যায়। তারপর পপ আপ সেটিং এ নিয়ে আরো আছে, ক্লোজ পপ আপ, ওপেন পপ আপ। মানে বিষয় হচ্ছে এই যে পপ আপ সেটিং মানে হচ্ছে আমি যে পপ আপটা তৈরি করছি না, যেমন পপ আপ, আমি যদি এই যে কন্ট্যাক্ট ফর্মটা তৈরি করলাম, এই কন্ট্যাক্ট ফর্মটা যদি এজ এ পপ আপ হিসেবে তৈরি করতে চাই, মানে যে দেখাতে চাই, তাহলে ওপেন পপ আপটা আমি যদি সিলেক্ট করে দিই, পপ আপ হিসেবে কোনটা দেখাবে আমি চাইলে এটাও কিন্তু নির্ধারিত করতে পারবো, ঠিক আছে। তার মানে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, তার মানে ডেমো পপ আপ 2 নামে আমি যে একটা পপ আপ তৈরি করছিলাম, ওই পপ আপে আমার এই কন্ট্যাক্ট ফর্মটা শো করবে। আমি আশা করি বুঝাতে পারছি। তার মানে আমরা আগে লিড জেনারেশন যে ফর্ম বানাইছিলাম ওইটাও শো করতে, মানে সাবস্ক্রিপশন ফর্মটা এতে পপ আপ হিসেবে শো করতে পারছি। পাশাপাশি এই যে কন্ট্যাক্ট ফর্মটা আমরা তৈরি করলাম, এই কন্ট্যাক্ট ফর্মটাকেও কিন্তু আমরা এজ এ পপ আপ হিসাবে শো করতে পারবো, ঠিক আছে। তো দুইটা কাজই আপনি চাইলে এখানে করতে পারবেন। আমি ফাংশনগুলো দেখিয়ে রাখলাম, ইন ফিউচার চাইলে আপনি ব্যবহার করতে পারবেন। সো এই গেল আমার ফর্ম তৈরি করার বিষয় এবং মেল সেটআপের বিষয়। হ্যাঁ, এখন আপনি চাইলে এটাকে টেস্ট করে দেখতে পারেন, কেউ যদি এখানে কন্ট্যাক্ট করে তাহলে ইমেলটা কার কাছে যাবে, এই ইমেল অ্যাড্রেসে যাবে। সো আমি একটু চেক করে দেখাই আপনাকে। যেমন আমি এখানে আসলাম, এটা একটা কাজ করি, ভিউতে যাই, সাইটটাকে প্রিভিউ মোডে যাই, আসলাম, এন্টার ইওর নেম, আমি আমার এটা লিখলাম। ইমেল অ্যাড্রেসটা অন্য কিছু দেই, যেমন হচ্ছে ধরেন এখানে দিচ্ছি একটা ফেক ইমেল অ্যাড্রেসই দিই, ধরেন এর আমার কোনো ইমেল অ্যাড্রেস নাই আসলে, আমি এমনিতে দিচ্ছি। সো বললাম যে এটা টেস্ট ইমেল। আমি বললাম যে আই ওয়ান্ট টু লার্ন ওয়ার্ডপ্রেস, আই ক্যান ইউ হেল্প মি টু লার্ন ডেভেলপিং, সেরকম যা যা লেখা এটা লিখলাম আর কি। হ্যাঁ, সো আবার এটাকে ট্রাই করছি, সেন্ড করা ট্রাই করছি। সো বলছে থ্যাংক ইউ মেসেজ হ্যাজ বিন সেন্ট। সো এটা আসলে সেন্ড হয়েছে কিনা এটা আমার চেক করা দরকার। আমি একটা অন্য একটা ব্রাউজার ওপেন করি। আচ্ছা, সো এখানে আসলাম, আমার ইমেল অ্যাড্রেসটা একটু চেক করা দরকার। আচ্ছা, আমি বর্তমানে এখানে আছি, কিন্তু আমার এখানে এখনো কোনো ইমেল আসে নাই, এটা দেখাচ্ছে। লোডও হচ্ছে, লোডটাও কমপ্লিট হোক। এখন এই বিষয়টা একটু আপনাদের বলা দরকার। একটা ইমেল যখন আসে সেটা সাধারণত আমরা ইনবক্সে দেখি। এছাড়াও ইমেল আরও অন্যান্য কোথাও পাওয়া যায়, যেমন সোশ্যাল সেকশন আছে, প্রমোশন সেকশন আছে। এছাড়াও মানে বিষয়টা হচ্ছে আরও অন্যান্য সেকশন আছে, যেমন ধরেন একটা অপশন আছে স্প্যাম। আচ্ছা, মোর অপশন থেকে স্প্যাম অপশনে গেলে দেখি আমি এখান থেকে পাই কিনা। এই যে দেখেন আমাদের ওয়েবসাইটে দেওয়া ছিল আইটি টিউন, এবং আমি সাবজেক্ট হিসেবে লিখছিলাম আই ওয়ান্ট টু লার্ন ডাব্লিউপি। অ্যান্ড এখানে যদি আমি ক্লিক করি, বাকি জিনিসটা এখানে এই যে এইভাবে আসতেছে, ইওর নেম, ইওর সাবজেক্ট, এটা মেসেজ বডিতে এরকম দেখাচ্ছে, কোনো কিছুই কিন্তু আসতেছে না, প্রপারলি আসে না। তার মানে আমার এখানে কনফিগারেশন একটা ভুল আছে। এখানে প্রশ্ন দুইটা বিষয়, একটা হচ্ছে এখানে যে মেসেজ বডিতে কিরকম ভাবে জানি দেখাচ্ছে, সাধারণত মেসেজ বডিটা তো সুন্দরভাবে দেখানোর কথা, কিন্তু এটা আপনার ভালোভাবে আসতেছে না, এটার একটা প্রবলেম আছে। এটা প্রবলেমটাকে সলভ করি, তারপরে বলতেছি এটা ইনবক্সে না আসে কেন স্প্যামে আসছে। সো এটা ঠিক করার জন্য আমি আমার আগের জায়গায় ব্যাক করছি,
আচ্ছা, আমরা সবকিছু ঠিক করছি, কিন্তু এখানে মেসেজের বডি অংশটা কিন্তু আমরা ঠিক করিনি। সো এখানে ফ্রম আমি বলছি যে ফ্রম ইওর নেম, সো এখানে ইওর নেম হবে না, এখানে কি হবে আমি একটু বলি। এই 4টা ফিল্ডের ডাটাগুলো আমাকে নিতে হবে, হ্যাঁ 4টাই লাগবে, কারণ 4টা ফিল্ডের থ্রুতেই তো আমি সব ডাটাগুলো কালেক্ট করছি, তাই না? আচ্ছা, সো এখানে আমি এগুলো একটু কালেক্ট করছি, কপি করলাম। ওকে, এখন আসি মেসেজ বডি বা যেটাই লিখি আর কি। সো এখানে আমি একটু নিচে রাখি বিষয়গুলো। সো এখানে আমি যদি প্রত্যেকটাকে পার্ট পার্ট করি, এই 4টা দিয়ে 4টা জিনিস আসতেছে। যেমন ফ্রম, এই যে ইমেলটা আসছে, হ্যাঁ ইমেলটা কার কার কাছ থেকে আসছে বা তার ইমেল অ্যাড্রেসের নাম কি, যে এখানে এটার সাহায্যে আমি পাচ্ছি ফ্রম, তাহলে আমার ইমেলটা কে পাঠাইছে তার ইনফরমেশনটা। আর এটার সাহায্যে পাচ্ছি নেম, কার নেম, যে আমাকে ইমেল করছে, যে আমাকে ইমেল করছে তার নেম, ইমেল ইউজার নেম। এটা আমি এখানে লিখে দিতে পারি, মানে আমাদের বুঝতে হবে, তাই না? সো তারপর হচ্ছে এই ফিল্ডের সাহায্যে সে সাবজেক্টটা জানাইছে, সে কেন আমাকে ইমেল করছে। সো সাবজেক্ট, হ্যাঁ তারপরে হচ্ছে ট্যাক্সির পারপাস, সে আমাকে মেসেজটা জানাইছিল যে মেসেজ বডি। সো মেসেজ বডি হবে কোনটা, মেসেজ বডি হবে এর পরের অংশটা হবে মেসেজ বডি। সো আমি চাইলে এখন বাকিগুলো উঠাই দিতে পারি, এগুলো আগে কনফিগারেশনের এগুলো ছিল, বাট আমি তো আমার মতো করে তৈরি করছি, সো সবগুলো তো সেম না। এবং এটা পারপাস, আমি জানতে পারছি, যে এই যে এখানে যে অপশনটা আছে, দিস ইমেল ওয়াজ সেন্ড ফ্রম এ কন্ট্যাক্ট ফ্রম অন, যে সাইট টাইটেল আছে আর সাইট ইউআরএল আছে, এটা পারপাস আমি জানতে পারছি আমার কোন সাইট থেকে আসছে এবং ওই সাইটের ইউআরএলটা সম্পর্কে আমি এখানে জানতে পারছি, ঠিক আছে? সো যাই হোক, আমি এটা এখান থেকে চাইলে এটা রাখতে পারি বা এটা উঠাও দিতে পারি, সমস্যা নেই। সো আমি এটা উঠাই দিচ্ছি, জাস্ট এতটুকু রাখতেছি। সো এখন কিন্তু আমি এটাকে চেঞ্জ করছি, আমার এর আগে কিন্তু অপশনটা সঠিকভাবে আসছিল না, এখন কিন্তু সঠিকভাবে আসছে। হ্যাঁ, যেখানে সেভ করলাম। আচ্ছা, গেল একটা বিষয়। এইবার আমি একটু আবার ট্রাই করব। হ্যাঁ, এইবার আমি আবার একটু ট্রাই করব, এটাকে আবার রিফ্রেশ করছি। আচ্ছা, সো এখন এগেইন আমি এখানে নাম দিচ্ছি, আমার নামই দিচ্ছি, ইমেল অ্যাড্রেস হিসাবে একটা ফেক ইমেল অ্যাড্রেস দিচ্ছি আপাতত, 88 এরকম। I want to learn WP দিলাম। This is test body email, POTY body text। আচ্ছা যাক, যেটা মনে আসলো এটাই লিখলাম এখন, and then again এটাকে আবার সেন্ড করছি। হ্যাঁ, সাকসেসফুল সেন্ড হয়েছে। সো আমি আবার একটু আমার ইমেলটা চেক করি এখন, and again স্প্যাম ফোল্ডারটা চেক করছি, আসে না এখনো ইমেল। হ্যাঁ আসছে, যে টিউন 2 দেখাচ্ছে, তার মানে 2টা ইমেল আসছে। একই জায়গা থেকে যখন ইমেল আসে সেরকমই থাকে, ক্লিক করার পর 2টা ইমেল কি আসছে এটা আলাদাভাবে দেখতে পারবো আমরা। সোর্স তো একটা, হ্যাঁ এই জন্য হচ্ছে একসাথে দেখাচ্ছে হয়তো বা 2টা। আমরা দেখি, রিলেট করে নিলাম। হ্যাঁ, এই যে এখন নিচে সুন্দরভাবে আসতেছে, এই যে উপরেরটা ছিল এটা, কিন্তু এখন কিন্তু আসতেছে ইউজার নেম হিসেবে পার্থ দেবনাথ, এবং ফ্রমে যে আমি ফেক ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম, ফেক ইমেল অ্যাড্রেস চলে আসছে। সাবজেক্ট আই ওয়ান্ট টু লার্ন WP, বডি মেসেজ বডিতে কি লিখছিলাম, দিস ইজ ট্যাক্স বডি। সো আমরা যেভাবে সুন্দর করে সাজা লিখছি এটা ঠিক সেভাবেই কিন্তু আসছে। হ্যাঁ, সো এখন বুঝলাম যে আগে আমাকে এইভাবে ফ্রমে কোডগুলো দেখাইছে, এখন কোডগুলো দেখা নেই, কারণ আগের যে শর্ট কোডগুলো তো ঠিক ছিল না, এগুলোকে চেঞ্জ করে আমাদের যে শর্ট কোডগুলো, তৈরিকৃত শর্টগুলো আমি এখানে বসেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলো ইনবক্সে না এসে স্প্যামে আসলো কেন? আচ্ছা, সো সাধারণত স্প্যামে এসে তো কেউ চেক করে না, ইনবক্সে চেক করে। এখানে একটা জিনিস দেখেন, এখানে বলা আছে হোয়াই ইজ দিস মেসেজ স্প্যাম ইজ সিমিলার টু মেসেজেস দ্যাট ওয়ার আইডেন্টিফাই অ্যাজ এ স্প্যাম ইন দ্য পাস্ট। তাহলে বিষয়টা হচ্ছে এখানে একটা বিষয়, এবং এখানে যদি আপনি ক্লিক করেন, এখানে কোনো ডিটেলস দেখায় কিনা, বা এখানে কোনো প্রশ্নবোধক চিহ্নতে যদি আপনি ক্লিক করেন, হয়তো এখানে সাপোর্ট আর বিষয় আছে। এখন আমি বলি, ইমেল আদান প্রদান করার কিছু রুলস আছে,
সবচেয়ে বড় রুলস হচ্ছে আপনি একই কন্টেন্ট বারবার কপি পেস্ট করে দিতে পারবেন না, এরকম একটা বিষয় থাকে। এবং আইপি ব্লকগত একটা বিষয় থাকে, এই যে প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমেইনগুলোর একটা আইপি থাকে, বা তাদের তথ্য আদান প্রদান করার জন্য কিন্তু আইপি থাকে। সো আইপি থ্রুতে অনেক ধরনের তথ্য আদান প্রদানের বিষয়গুলো হয়ে থাকে। সো এখন মেইন কথায় আসি যে এই আইপি গুলো অনেক সময় ব্লক থাকে, এইটার রিজনগত কারণ হতে পারে। সো দুইটা রিজন বুঝলাম, কপি পেস্ট কন্টেন্টগত কারণে যে ইমেলগুলো আমরা বারবার যে মানে যে বডিতে আমি যে কন্টেন্টটা লিখে পাঠাচ্ছি, হয়তো বা এই একই বডি কন্টেন্টটা দিয়ে অনেকে এর আগে অনেকে ইমেল পাঠাইছে এজ এটাকে স্প্যাম হিসেবে নিছে। আবার অনেক সময় কিছু ওয়ার্ড আছে, কিছু এটা বলে স্প্যাম ওয়ার্ড, যেমন হচ্ছে বাই নাও গেট অফার, এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলো মেসেজ বডিতে দিলে সেটা অ্যাজ এ স্প্যাম হিসেবে ধরে নেয়। তারপর হচ্ছে যেগুলো আছে স্প্যামি ইউআরএল, অনেক সময় আপনি ইউআরএল দিতে পারেন যেগুলো হচ্ছে এজ এ অ্যাডাল্ট ওয়েবসাইট বা গুগল এগুলোকে নিজে ব্লক করে রাখছে। হ্যাঁ, তো সেগুলা কন্টেন্ট হিসেবে যদি দেন সেগুলোকে ব্লক করে ফেলবে, অনেকগুলো রুলস থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে সোর্সটা আসতেছে কিনা অ্যাকচুয়ালি, তার মানে আপনি যে নেটওয়ার্কের পারপাস তথ্য পাঠাচ্ছেন প্রত্যেকটা নেটওয়ার্কের সিস্টেমেটিকগুলো সেম কিনা। যেমন দেখেন আমি যদি এখানে ক্লিক করি যে ফ্রম আসছে কোত্থেকে, ফ্রম আসছে হচ্ছে এইখান থেকে। সো এটা হচ্ছে বাংলা টিউটোরিয়াল পয়েন্ট ডট কম, এটা আলাদা নেটওয়ার্ক। আবার জিমেল ডট কম এটা আলাদা নেটওয়ার্ক। সো সবাই নেটওয়ার্কগুলো মেনটেন করে, আপনি যেহেতু পাঠাচ্ছেন সো ওই ওয়েবসাইটে অ্যাডমিন তো সেই মানে ডোমিনের আত্মদিনে তো একটা ইমেল থাকার কথা। সো অনেক সময় যদি আপনি সেম ইমেলে পাঠান, মানে ডোমিনে আওতাভুক্ত ডোমিন ইমেলে যদি পাঠান তাহলে অ্যাকুরেটলি পাঠায়, মানে সোর্সটা আসতেছে কোত্থেকে এইটা একটা বিষয়। এবং এই নামে আসলে আমার এখন পর্যন্ত কোনো ইমেল অ্যাড্রেস তৈরি করায়নি। সো সেটা হচ্ছে সার্ভারে এসএমটিপি থেকে হয়তো বা চলে আসছে, কিন্তু এই জিনিসগুলো প্রবলেম ক্রিয়েট করে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে আপনি যে হোস্টিং সার্ভার ইউজ করছেন সেই হোস্টিং সার্ভারের এসএমটিপি যে সার্ভার সেটা হচ্ছে শেয়ার, এটা আপনার ডোমিনের আওতাধীনের জন্য ইউনিক ভাবে শুধু আপনার জন্য ডেডিকেটেড ইমেল সার্ভার বা এসএমটিপি না, যার ফলে এটা হচ্ছে শেয়ারকৃত আইপি থেকে পারপাস হয়ে এগুলো আসতেছে, যার ফলে এগুলো ইনবক্সে না আসে স্প্যামে চলে আসছে। আপনি যদি এইভাবে করতে হয় তাহলে আপনি যে হোস্টিং ইউজ করতেছেন এই হোস্টিং প্রোভাইডারকে আপনাকে বলতে হবে যে আমার এটা পারপাস ইমেল আদান প্রদান হবে বা আমি মানুষকে ইমেল পাঠাবো, এটার জন্য আপনাকে হয়তোবা আলাদা কস্ট দিতে হবে, আলাদা সার্ভার নিতে হবে এই এসএমটিপির জন্য। অথবা বিভিন্ন থার্ড পার্টি প্লাগইন আছে, থার্ড পার্টি সোর্স ওয়েবসাইট আছে যেটা পারপাস ওইটা কিছু কনফিগারেশন বিষয় থাকে সার্ভার, আপনি যদি তাদের কনফিগারেশন করে নেন আপনার সার্ভারের সাথে তাদের এপিআই থ্রুতে প্লাগইনের থ্রুতে এগুলোকে কানেক্ট করে নিতে পারেন, তাহলে পরবর্তীতে যখন কানেক্ট হয়ে যাবে, যখন এই ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদানগুলো হবে তখন সেগুলো স্প্যামে আসবে না। সো স্প্যামে আসার এই রিজনগুলো আছে। সো এনিহাউ আমি যদি এখন একবার এখানে রিপোর্ট দিয়ে দিই যে রিপোর্ট নট স্প্যাম, তাহলে আমি যদি এখন আবার ইনবক্সে আসি এখন থেকে আমি আবার দেখতে পারবো যে আমার এগুলো আবার ইনবক্স পেয়ে আসতেছে। তো কেউ তো এরকম করবে না, আমার করতে হবে কি অলওয়েজ এগুলাকে আমার 100% এটাকে ইনবক্সে আনতে হবে। সো এই ছিল ওভারঅল বিষয়গুলো। সো এখানে আরো কিছু বিষয় আছে, আমি এটাকে আরো পার্ট টু পার্ট আপনাকে বুঝাবো। যেমন এখানে আরো মেল টুর একটা পার্ট আছে, মেল টু পার্টটা আমি একটু বুঝাবো। আমি একটু 2টা মিনিট বিরতি নিচ্ছি, আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে অফিস থেকে, ক্লাসে বিরতির জন্য আমি এটাই করি নাই, আমি কথা বলে আমি আসতেছি, সর্বোচ্চ 5 মিনিট লাগবে। তারপরে এসে আমি এখানে যে মেল টু একটা অপশন আছে, মেল টু অপশনটা আপনাদেরকে বুঝাবো। আচ্ছা, তার মানে আমাদের আর কি রয়ে গেল, গেল হচ্ছে এটা, আর হচ্ছে একটা হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট। ফাইল অ্যাটাচমেন্টের একটা বিষয় থাকে, এটা একটু পরে বুঝাই। এখন আসে মেল টু অপশনটা কি। মেল টুটা হচ্ছে অ্যাজ এ কনফার্মেশনের মতো বলতে পারেন, লাইক হচ্ছে ধরেন এরকম, ধরেন আমি আপনাকে ইমেল করলাম, হ্যাঁ, এখন আপনাকে যে আমি ইমেল করলাম, অনেক সময় এরকম হয় না, ধরেন আপনি কোথাও একটা ফর্ম সাবমিশন করছেন, তো যখন সাবমিশন করছেন তখন আপনার মোবাইলে একটা মেল চলে আসে বা কনফার্মেশন একটা এসএমএস চলে আসে যে আপনি অলরেডি একটা ফর্ম সাবমিট করছেন, এটা সাকসেসফুল সাবমিট হয়েছে, আমরা কিছুক্ষণের ভিতরে আমরা আপনার কাঙ্ক্ষিত আনসার দিব, এরকম হয়, এরকম কিন্তু হয়। তার মানে আপনি ইমেলটা সাবমিট করছেন, হ্যাঁ, বা ফর্মটা সাবমিট করছেন, দেন আপনাকে এই এসএমএসটা পাঠাইছে। সো এরকম এখন আমরা এটা হচ্ছে মোবাইলে না, আমরা মেল টু মেল, তার মানে হচ্ছে একজন ভিজিটর আমার ওয়েবসাইটে সে আসলো, সে ফর্মটা ফিল আপ করলো, ফর্মটা ফিল আপ করার পর তো সাবমিট করে দিল, এখানে মেসেজ দেখাচ্ছে, তারপরেও তাকে আমি একটা অ্যাজ এ ওয়েলকাম মেসেজ হিসাবে বা তাকে একটা হিসাবে আমি সে যে এখানে তার ইমেলটা প্রোভাইড করবে সেই ইমেল অ্যাড্রেসে আমি তার একটা কনফার্মেশন ইমেল পাঠাবো যে আমি তোমার ইমেলটা পাইছি, আমি কিছুক্ষণের ভিতরেই বা তোমার ইমেলটা অ্যাকসেপ্ট করা হলো, আমরা কিছুক্ষণের ভিতরে তোমার আনসার দেওয়ার চেষ্টা করব, এরকম একটা ফিরতি ইমেল আমরা তাকে দিতে আছি, সে তো আমার সাথে কন্ট্যাক্ট করতে আছে।
আর কন্ট্যাক্টের বিষয়টা সে যে কন্ট্যাক্ট করছে আর আমরা যে এটা রিসিভ করছি এটা একটা কনফার্মেশন আমি তাকে দিতে যাচ্ছি। সো এই বিষয়টাই অ্যাজ এ আপনার মেল টু অপশনে থাকবে আর কি। সো এখানে আসলাম হচ্ছে আমরা অ্যাজ এ মেল টু অপশনে। হ্যাঁ, সো মেল টু অপশনে এই যে বিষয়টা আমি বললাম, সো মেল টু এখন হবে টু কি, এখন বিষয়টা আপনাকে বুঝতে হবে। টু এখন টু মানে কি, যার কাছে যাবে। আগে তো ওয়েবসাইটের দায়িত্ব যে ছিল তার কাছে, এখন কিন্তু ওয়েবসাইটের যে দায়িত্ব তার কাছে না। এখন আমি ইমেলটা পাঠাবো কার কাছে, যে আমাকে ভিজিটরদের কাছে, যে ভিজিটর আমাকে ইমেল করছে দায়িত্বে তার কাছে। সো ভিজিটর ইমেল অ্যাড্রেসে হবে এবং এখন অ্যাজ এ টু হিসাবে। সো এটা করতে হবে এরকম কিছু না, যদি এটা অপশনটা টিক চিহ্ন দেওয়া থাকে তাহলে আপনার এটা যাবে, না হলে যাবে না। সো এখানে টুর জায়গায় বসে দিব এখন হবে কাস্টমারের, এন্ড ফ্রম তো এটাই থাকবে যেহেতু এটা পারপাস যাবে। আপনি চাইলে সাইট টাইটেলটা উঠিয়ে দিতে পারেন, ঠিক আছে, সাইট টাইটেলটা উঠিয়ে দিতে পারেন। এখন এটা এন্ড সাবজেক্টটা বলতে পারেন যে, এখানে বলতে পারেন যে এজ এ কনফার্মেশন বা রিসিভ, রিসিভ আর RECEIVET রিসিভড ইমেল, এরকম একটা সাবজেক্ট দিলেন। এডিশনাল হেডার মানে রিপ্লে টু, তার মানে বিষয়টা হচ্ছে ইমেলটা যেহেতু এখন রিপ্লে হচ্ছে, রিপ্লেটা কার কাছে হচ্ছে, ভিজিটরের কাছে যাচ্ছে। সো ভিজিটরের কাছে ইমেল অ্যাড্রেসটা যখন যাবে, সে যদি দেখে যে ইমেলটা কার কাছ থেকে আসছে, সো এটা হচ্ছে এজ এ সাইট অ্যাডমিন ইমেল, তার মানে ওয়েবসাইটে যে অ্যাডমিন ইমেল সেটাই। সো আপনি চাইলে এটা কিন্তু চেঞ্জ করে দিতে পারবেন। চেঞ্জ করে দিলে কি হবে, যে রিপ্লে হিসেবে অন্যের ইমেল অ্যাড্রেসটা দেখাবে। আর যদি চান যে না এটা থাকবে, সো এটা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এতে করে যে বিষয়টা হয় যে সিকিউরিটি লেভেলটা একটু, অনেকে চায় না যে মেইন অ্যাডমিনের সোর্সগুলো আর ইমেল অ্যাড্রেসগুলো দেখাতে চায় না, কারণ এটা অনেকে সিকিউরিটি একটা লিকেজ হয়ে যায়। সো এর জন্য অনেকে কি করে, সাইট অ্যাডমিনের পরিবর্তে আপনি নির্দিষ্ট কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে পারেন, যে ইমেল অ্যাড্রেসের পারপাস সে চাইলে কন্ট্যাক্ট করতে পারে এরকম। তারপর হচ্ছে মেসেজ বডি। সো মেসেজ বডিতে আমি কি দিব, যে মেসেজ বডিতে এখন ইওর মেসেজ, এখন ইওর মেসেজ হিসাবে কি বলবো, যে ইউ রিসিভ receive this email PECAUS because you sent a mail our website as soon as possible, as soon as possible we reply your email, জাস্ট এরকম একটা কিছু লিখে দেবো। হ্যাঁ, তারপর সাইট ইমেল অ্যাড্রেস এটা রাখলে আমরা রাখবো। সো এটাও অ্যাজ এ কন্টেন্ট ট্যাব হিসেবে দিব, এবং আমি চাচ্ছি যে এটা তো রিপ্লে ইমেল হিসেবে যাবে। আর ফাইল অ্যাটাচমেন্টটা হচ্ছে, আমি ধরেন এটার সাথে তাকে কোনো একটা গিফট পাঠাতে চাই, সেটা একটা লোগো হতে পারে, কোনো একটা ভিডিও ফাইল হতে পারে। যদি এরকম পাঠাতে চাই তাহলে সেটা আমি পাঠাবো। সো এটা কীভাবে পাঠাবো এটা একটু আমি দেখাই দিচ্ছি। এইগুলো হচ্ছে আপনার এই যে মিডিয়া লাইব্রেরিতে যা কিছু পাঠাবেন সেগুলো তো মিডিয়া লাইব্রেরিতে। হ্যাঁ হ্যাঁ, সো আমি লাইব্রেরিতে যাচ্ছি। এই যে লাইব্রেরিতে আসলাম, ধরেন আমি আপাতত এই যে বুকটা তাকে পাঠাচ্ছি, একটা বই পাঠাচ্ছি তাকে। সো এই যে এটা হচ্ছে ইউআরএল আছে একটা। হ্যাঁ, ইউআরএলটা টুলটা লাগবে না, আপনি আপাতত নিচ্ছি। ইউআরএলটা আমার লাগবে না, আমার লাগবে কোন অংশটা আমি বলি আপনাকে। দেখবেন যেখানে আমি ইউআরএল এর ইয়েটা রাখছি, যেখানে দেখেন আপলোডের পরের অংশটা জাস্ট আমার লাগবে, বাকি ইউআরএলটা আমার লাগবে না। সো এখানে সোর্স ইউআরএলটা আমার লাগবে প্রথমে, জাস্ট আমি ইউআরএলটা এখন বাদ দিয়ে দিলাম। আর মেইন অংশে আসে ফাইল অ্যাটাচমেন্ট। সো আমি তাকে একটা ফাইল অ্যাটাচ করে দিচ্ছি, এবং তাকে ফাইল যে অ্যাটাচ করছে তাকে এখানে বলে দিই থ্যাংক ইউ ফর মেসেজ আস এন্ড এখানে বলে দিতে পারি যে তুমি আমরা তোমাকে একটা গিফট হিসাবে একটা পিডিএফ বুক দিলাম, যেটা পারপাস তুমি জানতে পারবে যে কিভাবে স্লিম হওয়া যায়, যেহেতু আমার ফুড রিলেটেড ওয়েবসাইট, তাকে এরকম একটা বললাম। সো এখন বলে দিলাম যে বাকিটা আমি বলে দিলাম যে চেক ইউর ওয়েবসাইট, লিখতে সময় লাগবে আসলে বানিয়ে, আমি জাস্ট এটা বলে দিলাম যে কিভাবে ঘটনাটা। সো সে এই কন্টেন্টটা দেখবে, দেখে সে আবার ওই ফাইলটা চেক করবে। হ্যাঁ, আচ্ছা, সো সেভ করলাম, ঠিক আছে। সো আমার এটা হচ্ছে কন্ট্যাক্ট ফ্রম, আমি এটাকে আবার রিফ্রেশ করি। এখন আমি আবার একটু ট্রাই করে দেখি।
সো এগেইন পার্থ দেবনাথ, এই জায়গায় বললাম যে ডিএন পার্থ, ইমেল অ্যাড্রেসটা এখানে একটু ফেক দিচ্ছি, তো আমি এ দিচ্ছি যে ধরুন ভুলই দিলাম, সমস্যা নেই, জিমেইল। ও না না, এখন আবার দিতে হবে, এখনটা দিতে হবে, কারণ হচ্ছে তো আমি এটা রিপ্লে একটা ইমেল আসবে না। আচ্ছা, আমার একটা নর্মাল একটা ইমেল অ্যাড্রেস আছে, এটা একটু দিয়ে দিই, gmail.com। সাবজেক্ট বললাম আই ওয়ান্ট টু লার্ন ডাব্লিউপি উইথ ডেভেলপমেন্ট, এরকম একটা কিছু। এমনিতে একটা ফেক কিছু একটা লিখে দিচ্ছি। এখন দেখি যে তাকে সেন্ড করলাম, তো সেন্ড করছি যে ইমেলটা, এখানে একটা ইমেল অ্যাড্রেস দিছি না যে পার্থ দেবনাথ 122, হ্যাঁ, এবং এটাকে কিন্তু পৌঁছাইছে কার কাছে, যেটা আমরা সেট আপ করছিলাম। সো আমি একটু জিনগুলো একটু বুঝেন, এখানে আমি যাচ্ছি, প্রথমে এখানে যাচ্ছি, ভিজিটর এখানে দুইটা ইমেল অ্যাড্রেস, একটা হচ্ছে পার্থ দেবনাথ 1971টা হচ্ছে অ্যাজ এ অ্যাডমিন ইমেল হিসেবে আছে, আর 122 যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিছি সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের অ্যাজ এ একজন ভিজিটর হিসেবে আমরা আবার ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করছি। আমি আবার বলছি 1971 হচ্ছে অ্যাজ এ অ্যাডমিন, ওয়েবসাইটের অ্যাডমিন, আর 122টা হচ্ছে অ্যাজ এ ভিজিটর হিসেবে। সো আমি বর্তমানে আছি অ্যাজ এ অ্যাডমিন হিসাবে। আমি এখানে দেখলাম যে একটা ইমেল আসছে, হ্যাঁ, পার্থ দেবনাথ পাঠাইছে, এবং এখানে তার ডিটেলস, এটা মনে এখন আসে নাই, সামহাও এখন এটা আসে নাই, এটা আসে নাই, এটা কমপ্লিট হোক, অথবা আমি এখান থেকে আবার একটু, সরি, স্প্যামটা আবার একটু চেক করে দেখি যে এটা স্প্যামই গেল কিনা ঘুরে ফিরে। হ্যাঁ, এটা স্প্যামই আসছে, হ্যাঁ, এই যে এটা স্প্যামই আসছে, যাই হোক আসছে তো। আচ্ছা, এখন আমি চেক করি যে এটা তো হলো যে যে অ্যাডমিন হিসাবে আমি এটা পাইছি, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এখন চাচ্ছি কি যে ওই যে একটা ভিজিটর হিসাবে রিপ্লে ইমেল আমাকে পাঠানোর কথা, একটা গিফট হিসাবে, একটা পিডিএফ বই সহকারে। সো আমি এখান থেকে আমার ভিজিটর ইমেল হিসেবে যাচ্ছি। আচ্ছা, সো আমার এখানেও আসে নাই, ওই যে এটা কি প্রবলেম আসছে, হয়তো বা স্প্যামে চেক করলে পাওয়া যাবে, ইনবক্সে আসতেছে না, কারণ আইপি গত বিষয় একটা প্রবলেম আছে, হ্যাঁ, এই জন্য। সো আমরা একটু স্প্যামটা চেক করি, মোর অপশন, এখান থেকে চলে যাবো যে স্প্যাম, এই যে ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস রিসিভ ইমেল, এই যে এখানে বলতেছে ইউ রিসিভ দিস ইমেল বিকজ ইউ, যে আমরা বলছিলাম রিপ্লে ইমেল হিসাবে, এবং কোত্থেকে ইমেলটা আসছে, এবং এই যে দেখেন একটা গিফট হিসাবে আমাকে এই যে বইটা পাঠিয়ে দিচ্ছে, সে এটাকে ডাউনলোড করে নেবে। সো আমি জিনিসটা দেখালাম, এখন আপনি চাইলে এটাকে যেভাবে আপনি দেখাতে চান বা যেভাবে কাজটা করতে চান এভাবে কাজটা করতে পারবেন। সো আমরা দেখে নিলাম যে কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমরা কিভাবে কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারি, চাইলে আমরা আমাদের মতো করে ডিজাইনও করতে পারবো, এবং ডিজাইন করার পরবর্তী বিষয় যেটা আসে সেটা হচ্ছে কিভাবে আমরা আমাদের মতো করে এটাকে আরো কাস্টমাইজ করতে পারি। সরি, ডিজাইন করার পরে বিষয়টা আছে সেট আপ বা সেটিং এর যে বিষয়গুলো বা কনফিগারেশন বিষয়গুলো, সেটাও আমরা সাকসেসফুল ভাবে কমপ্লিট করতে পারলাম, হ্যাঁ, কিন্তু একটাই প্রবলেম, সেটা হচ্ছে স্প্যামে চলে যাচ্ছিল। সো স্প্যামে ফিরে আনার একটাই উপায়, সেটা হচ্ছে আপনার সার্ভার হোস্টিং এর ইয়ের সাথে আপনার বলতে হবে যে ডেডিকেটেড ইমেল আইপি দিতে হবে বা এটার সাথে অ্যাড থাকতে হবে, অথবা হচ্ছে আপনার থার্ড পার্টি বিভিন্ন ধরনের টুলস আছে এখন, তাদের সাথে ইন্টিগ্রেট করে করতে পারবেন। আমি একটা ইন্টিগ্রেটেড ভিডিও আপনাদের প্রোভাইড করব, তাহলে এই জিনিসটা আপনার একটু বুঝে নিতে সুবিধা হবে। অথবা আপনি যদি ইউটিউবে সার্চও করেন যে হাউ টু, মানে ইমেল এটাকে স্প্যাম থেকে কিভাবে প্রোটেক্ট করতে পারি, সো এগুলোর উপর অনেক ভিডিও পাবেন, আমি একটা ভিডিও আপনাদের দিয়ে দিব, তাহলে আপনি এই জিনিসটা বুঝে যাবেন। সো যতটুকু দেখালাম, আশা করি এই জিনিসটা যদি কমপ্লিট করেন আপনাদের জন্য অনেক কিছুই ভালো হবে, হ্যাঁ। আচ্ছা, সো আশা করি যে এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম থাকার কথা না।